ঢাকাই শাখা কোয়াকা গাঙে গাঙে ভাসে ঘুঘুর শরীর চড়ে নদীর ছড়ে ডাগর চোখের মিষ্টি নহর। পৃথিবী যেমন পৃথিবীর নিয়মেই চলে, তেমনি যুগের পর যুগ দাদি নানিদের রান্নাগুলোও কিন্তু প্রজন্ম থেকে প্রজন্ম সিঁড়ি বেয়ে বেয়ে কিন্তু নেমেই আসে। ইলিশ মাছের এই রেসিপিটি কিন্তু আমার শাশুড়ি মায়ের একটি স্পেশাল সিগনেচার আইটেম বলতে পারেন। এটা নাকি আমার শাশুড়ি মা তার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকালের নাস্তাটা আমরা ব্রেড এবং ডিম পোচ দিয়ে করব। তো ব্রেড এভাবে মাঝে মাঝে ভেজে এবং ডিম পোচ দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। তারপর এখানে সকাল সকাল নাস্তা করে ফেলেছি। নাস্তা করার পরে এখানে রান্নার প্রস্তুতিও শুরু করে দিয়েছি। তো এখানে শ্বশুরাব্বু বাজার থেকে একটি ইলিশ মাছ নিয়ে এসেছে। তো আমার শাশুড়ি মা কিন্তু ইলিশ মাছটাকে কেটে নিচ্ছে, কত সুন্দর করে কাটছে দেখুন। আজকে দুপুরের মেনুতেও কিন্তু ইলিশ মাছের বিভিন্ন ধরনের আইটেম থাকবে। আমার শাশুড়ি মা বলে যেদিন ইলিশ মাছটাকে আনা হয় সেদিনই যদি রান্না করা হয় তাহলে ইলিশ মাছের টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। আজকের দুপুরের মেনুতে থাকবে করলা দিয়ে ইলিশ মাছ এবং ইলিশ মাছের সাদা ভুনার রেসিপি। তো এখানে কিন্তু ইলিশ মাছগুলোকে সুন্দর করে কাটা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে থেকে মাথা এবং কিছু অংশ করলা দিয়ে রান্না করা হবে, কিছু অংশ সাদা ভুনা করা হবে এবং কিছু অংশ ভাজা হবে। এখন করলা দিয়ে ইলিশ মাছের যে রেসিপিটা সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে এই পেঁয়াজগুলোকে ভালো মতো একটু ভেজে নিয়ে সামান্য পরিমাণ আদা রসুন হলুদ মরিচ লবণ দিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নিতে হবে। তারপর ইলিশ মাছটাকে না ভেজে এমনিতেই দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এটাকেও ভালো মতো এখন কষাতে হবে। মাছটাকে ভালো মতো কষিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে এখন এটাকে আবারও ভালো মতো কষিয়ে নিতে হবে। কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তারপর মাছটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন এর মধ্যে করলাটাকে দিয়ে দিতে হবে। করলাগুলো সবগুলো এভাবে করে ছড়িয়ে দিয়ে দিতে হবে। করলাটা দেওয়ার পরে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটাকে দিয়ে ভালোভাবে করলাটাকে মাছের সাথে মিক্সড করে নেব। আমি কিন্তু এখানে করলাটাকে ঢাকিনি, এমনিতেই কিন্তু চুলার ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ তারপরে কিন্তু নামিয়ে ফেলেছি। কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এখন আমি বসিয়ে দিলাম কলা তেলের ঝোল। এই রেসিপিটা কিন্তু আপনারা ফলো করতে পারেন যারা অনেকদিন ধরে অসুস্থ, পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, মশলা জাতীয় কোনো খাবার খেতে পারছেন না, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা বেস্ট। প্রয়োজনের তুলনায় সামান্য একটু বেশি পরিমাণে তেল দিয়ে তারপরে সব মশলাগুলোকে ভেজে আলু এবং কলাটাকে ভালো মতো ভেজে নিয়ে ঝোল দিয়ে কাঁচামরিচ এবং ধনিয়া পাতাটা দিলেই কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এখন রান্না করা হবে ইলিশের সাদা ভুনার রেসিপিটা। তো এখানে কিন্তু এই রেসিপিটা করতে গেলে পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে কিন্তু ভালো মতো বেটে নিতে হবে। বাটা হয়ে গেলে মশলাটা একটা সাইডে রেখে দেব। তারপর চুলায় প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল এবং কুচি করা পেঁয়াজ দিয়ে একটু ভালো মতো ভেজে নেব। তারপর যে বাটা মশলাটা আছে অর্থাৎ পেঁয়াজ বাটা এবং কাঁচামরিচ বাটা সেটাকে দিয়ে দিব। সেটাকে দিয়ে ভালো মতো কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর সামান্য একটু আদা রসুন একটু জিরা দিয়ে এটাকে আবারও ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে এখন মাছগুলোকে দিয়ে দিব, একদম কাঁচা মাছগুলোকেই দিয়ে দিব। এখানে আমি মাথা এবং যে ডিমটা আছে সেটাও কিন্তু দিয়ে দিয়েছি, কারণ এর মধ্যে মাথা এবং ডিমটা দিলেও কিন্তু খেতে অনেক মজা লাগে। তো সবগুলো মশলার মধ্যে দিয়ে দেওয়ার পরে এখন ঢেকে দিব। কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে আবারও এখন এটাকে একটু নেড়ে চেড়ে এখন উল্টিয়ে দেব, কারণ এক সাইড একটু ভালো মতো একটু ভাজা ভাজা হয়েছে। এখন অপর সাইডটাকেও সেম প্রসেসে ভেজে নিব, কষিয়ে নিব। তো এইভাবেই কিন্তু উল্টে পাল্টে মাছটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। কিছুক্ষণ এইভাবে রান্না করার পরে এখন মাছটাকে আমি ঢেকে দিব। মাছটাকে ঢাকার কারণে কিন্তু মাছটা ভালোভাবে কুক হয়ে যাবে। তো 7-8 মিনিট এভাবে ঢেকে রাখার পর এখন কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এর ঝোলটাকে দিয়ে দিব। তো আমরা আমাদের পরিমাণ মতো ঝোলটাকে দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু বাড়িয়ে কমিয়েও ঝোলটাকে দেওয়া যায় যার যার পছন্দ মতো।
এখন এর মধ্যে ফ্লেভারের জন্য আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচের এই ফ্লেভারটার জন্যই কিন্তু খেতে খুব ভালো লাগে। এখন একটি সিক্রেট ইনগ্রিডিয়েন্টস সেটা শেয়ার করব, সেটা হচ্ছে ঘি। ঘিটা কিন্তু একদমই অপশনাল, তো আমাদের কাছে ভালো লাগে ঘিয়ের স্মেলটা। ইলিশ মাছের সাথে ঘিয়ের স্মেলটা মিশে কিন্তু খুব দারুণ একটা ফ্লেভার আসে, এজন্য আমাদের কাছে ভালো লাগে, তাই আমরা দেই। তো আমাদের রান্নাটা কিন্তু একদম হয়ে গিয়েছে। এখন আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। এখন এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে কিছু গেস্ট এসেছিল, তো আমি এইখানে হচ্ছে চা বানাচ্ছিলাম। চাটাকে খুব ভালোভাবে বানাচ্ছি, কারণ হচ্ছে আম্মুর ফ্রেন্ডসরা এসেছে। তো এইখানে সবাই মিলে এখন চা খাবো এবং আড্ডা দিব। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।